আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন আম্মা বাদ। সম্মানিত হাজিরানে মজলিস, সর্বপ্রথম আমার প্রাণপ্রিয় ভাই, ছোট ভাই আতাউর রহমান আশিকি মুফতি সাহেব, ওনার আব্বাজান আজকে দুনিয়ার জমিনে নাই। আমি এসে শুনেছি, আগে জানতাম না, যে উনি এলাকার একজন বিশিষ্ট মুরব্বী ছিলেন। আমরা ওনার জানাজা মোবারকে আসতে পেরেছি, এই জন্য মহান জাতে বারে তাআলার দরবারে প্রাণ খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। দ্বিতীয়বার প্রশংসা আদায় করি ওই সত্তার, এই জন্য উনি একজন আহলে সুন্নাত ওয়াল জামাতের পৃষ্ঠপোষক ভাই আতাউর রহমান সাহেবের আব্বা। আমার নবী, আপনার নবী, নুরুন আলা নূর নবী, কামলেওয়ালা নবী, হাজের নাজের নবী, গায়েবের খবর দেনেওয়ালা নবী, উম্মতের কান্ডারি নবী। ওনার জবান মোবারকে বলেছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালাহু ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদকাতিন জারিয়া আও ইলমিন নাফিআ আও ওয়ালাদিন সালিহ ইয়াদউ লাহু। আমরা সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। একটা মানুষ যখন মারা যায়, আমার ভাইরা অনেক কথা বলেছেন, মানুষ মরণশীল, আমরা কেউ পৃথিবীতে বাঁচবো না, মানুষ মরণশীল। একটা মানুষ যখন মরে যায়, আমার দয়াল নবী বলেন ওই মানুষটার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। এরপরে হরফে ইস্তিসনা। আল্লাহর হাবিব বলেছেন ইল্লা, তবে, মিন সালাসা, তিনটা দরজা খোলা থাকে কিয়ামত পর্যন্ত। তার কবরে তিনটা দরজা দিয়ে নেকি পৌঁছতেই থাকবে। আপনারা সুবহানাল্লাহ বাড়িতে বলবেন। খুব খেয়াল, একটা মানুষ মারা যাওয়ার পরে তার সমস্ত আমলের দরজা বন্ধ। আমার নবী বলেন তিনটা দরজা খোলা থাকে কিয়ামত পর্যন্ত, ওই ব্যক্তির কবরে নেকি চাইতেই থাকে। এক নাম্বার, যদি ওই ব্যক্তি দুনিয়ার জমিনে আল্লাহর রাস্তায় হক টাকা থেকে সদকা করে যায়। আপনি বলবেন আমি গরিব ছিলাম, টাকা দিয়ে সদকা করতে পারিনি। শুধু টাকা দিয়ে সদকা নয়, কোন মানুষের ভালো দেখে যদি আপনি একটা মুস্কি হাসি দেন, এটা সদকা হিসেবে আল্লাহর দরবারে কবুল হয়। কোন মানুষের দুজনের মধ্যে একটা পিকশন লেগে গেছে, আপনি যদি এটাকে না বাড়িয়ে মাঝখানে পড়ে যদি এটাকে সমাধান করেন, এটা সদকা হিসেবে আল্লাহর দরবারে কবুল হয়। হিসেবে আমি জেনেছি উনি একজন মুরব্বী ছিলেন। আর আল্লাহর নবী যে বলেছেন উযকুরু আহাসিনা মাউতাকুম, হে আমার উম্মত, তোমরা একটা ব্যক্তি মরে যাওয়ার পরে তার ভালো দিকগুলো আলোচনা করবে। আপনারা বলেন উনি কেমন ছিলেন, উনি কেমন ছিলেন, উনি কেমন ছিলেন? আল্লাহ কবুল করো, আমিন বলেন। এক নাম্বার। দু নাম্বার হলো, যদি উনি ভালো ইলম অর্জন করে যায়, ভালো নেক টেকনিক শিক্ষা করে যায়, যেটা ওনার বাবা শিক্ষা দিয়েছেন, যেটা উপকার করেছে সমাজের মানুষের। আমি আপনাদের পায়ের নিচে হাত রাখছি, আমার ভাই আতাউর রহমান যেহেতু আমার ভাই, উনিও আমার বাবা, আমি পায়ের নিচে হাত রেখে বলছি, আপনারা যদি কষ্ট পেয়ে থাকেন ওনার কোনো কথায়, আপনারা ওনাকে মাফ করেছেন? আপনারা কি ওনাকে মাফ করেছেন? আপনারা কি ওনাকে মাফ করেছেন? মাশাআল্লাহ। তাহলে 2 নাম্বার বিষয়টা ওনার মধ্যে আছে। 3 নাম্বার, আল্লাহ নবী বলছেন ওয়ালাদুন সালিহ ইয়াদউ লাহু। 3 নম্বরে হলো, যদি কোনো ব্যক্তি তার একটা সন্তানকে আলিম বানিয়ে যেতে পারে, একটা সন্তানকে যদি আলিম বানিয়ে যেতে পারে, যত পাপী হোক না কেন, তার কবরে কিয়ামত পর্যন্ত অটু আল্লাহর পক্ষ থেকে নেকি যেতেই থাকে। ওনার সন্তান একজন মুফতি। এই হিসেবে আমি আল্লাহর দরবারে আরজ করছি, শেষ করছি আমার সংক্ষেপ কথা। আজকে আখেরি চাহার সোমবার, এই দিনে আল্লাহর নবীজি সুস্থতা অনুভব করেছিলেন। তাম পৃথিবীর সমস্ত সাহাবায়ে কেরাম খুশি হয়েছিলেন, আমার আল্লাহ খুশি হয়েছিলেন। এই খুশিটা যেন আতরবের আব্বার খুশির দিন হয়ে যায়, আমিন বলেন। আল্লাহ যেন কবরের সওয়ালের জবাব আল্লাহর নবীজির উপস্থিতিতে সহজ করে দেন, আমিন বলেন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমরা যেন ওনার জানাজায় অংশগ্রহণ করার কারণে আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন, সকলে বলি আমিন। দুঃখাবাজি আমরা ছেড়ে দেই, আমরা জানাজার মাঠে এসে বলি হুজুর নিউ ট্রাই টু বলেছেন, বাংলাটাও কোন আরবিটাও কোন। কেন ভাই, এর আগে তো আপনি মসজিদের ইমাম সাহেবের কাছে যান নাই, কেন এই মাঠে এসে দুঃখাবাজি মুর্দাকে দিচ্ছেন, আল্লাহর সাথে দুঃখাবাজি শুরু করেছেন? আজকে থেকে ওয়াদা করব, আমরা আরেকটা জানাজা আসার আগে আগে আমরা নিয়ত, আমরা দোয়া, আমরা সবকিছু শিখতে চাই কি চাই না? আল্লাহ সকলকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন সংক্ষিপ্ত আলোচনা করবেন